বাঘ রাজা। শুনো রে প্রজারা, আজকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই বনে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। যে গাধাটা গতকাল পর্যন্ত ৩ ধাপ সিঁড়ি গুনতে গিয়েও পড়ে গেছিল, আজ সে নাকি সবাইকে নাকি বড় বড় উল্টোপাল্টা জ্ঞান দিচ্ছে। বলে, জীবনের গোল বৃত্ত আর বৃত্তের জীবনের গোলই নাকি এক। হেহ, আমি রাজা হয়েও এত কথা কখনো শুনিনি। শিয়াল বলছে সে নাকি এক মহাজ্ঞানী হয়ে গেছে। আর হাতি তো বলছে বৃদ্ধি হয়েছে চেতনার স্তর। আরে, চেতনার স্তর আমার থাবার মারেই আবার ঠিক হবে মনে হয়। বনে বনে এখন গাধার বুদ্ধির সেমিনার। সবাই ছাগলের মতো মুখ তুলে তাকিয়ে শোনে। আমার রাজত্বে এমন বুদ্ধি বিকাশ চলবে, এটা আমি মানি না। আমি বলি, গাধা গাধাই থাকবে। গাধা যদি হঠাৎ বুদ্ধিমান হয়, তখন সেটা রাজাকে অপমান করার সমান। তাই আজ আমি তদন্ত বসাচ্ছি, গাধা সত্যিই বুদ্ধিমান হয়েছে, নাকি বনে নতুন কোনো ভাইরাস ছড়িয়েছে। শিয়াল: হুজুর বাঘ রাজা, আপনি রাগ কমান। আমি শিয়াল হলেও আমার মাথা বেশ ঠান্ডা। গাধার মাথা গরম হলে বনে আগুন লাগবে না, এইটাই বড় কথা। আসলে গাধা গতকাল আমাকে বলল, শিয়াল ভাই, জ্ঞানের বৃত্ত যত বড় হয়, অজ্ঞানতার বৃত্ত তত বড় হয়। শুনেই আমি তো অবাক। আমি তো লেজ তুলে হাওয়া লাগাই, কিন্তু ওই কথা শুনে লেজটাই ঝিমঝিম করল। সে আবার বলছে, আমি এখন চেতনার নবম স্তরে। আমি ভাবলাম, এটা কি খাবে, না মাথায় দেবে? আমি তো পুরো বনের সবচেয়ে চালাক প্রাণী। আমার সামনে কেউ এমন কথা বললে সন্দেহ না করে উপায় আছে। হয়তো সে কোথাও বই পেয়েছে, তাও যদি বইয়ের পাতা খেয়ে জ্ঞান পেয়েছে, তাহলেও মেনে নিতাম। কিন্তু সে তো বই ছাগলের খড়ের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিল। তারপরও কিভাবে তার মাথায় জ্ঞান এল? রাজামশাই, ব্যাপারটা রহস্যময়। মনে হয় গাধা কোনো চন্দ্রগ্রহণের আলোতে দাঁড়িয়ে গেছে। অথবা গাছের ওপর থেকে নারিকেল পড়ে মাথায় লেগেছে। এমন কিছুই হয়েছে। মান্যবর প্রিয় রাজা, সম্মানিত প্রাণীগণ, আমি আজ আর সেই আগের গাধা নই। আমি আজ বৃত্তবান গাধা। অর্থাৎ চক্রবৃত্ত চিন্তার উৎস। গতকাল সন্ধ্যায় আমি যখন পুকুরের ধারে নিজের ছায়া দেখে ভেবেছিলাম, আমি কে? তখনই আমার মনে জাগ্রত হয় মহাজাগতিক প্রশ্ন, বৃত্ত কেন গোল? এই প্রশ্নের উত্তরে আমি পেলাম জীবনের তত্ত্ব। দেখুন, জ্ঞান তো এমনিই আসে। ছাগল যেমন ঘাস খায়, শিয়াল যেমন কৌশল খায়, বাঘ যেমন ক্ষমতা খায়, আমি তেমনি ভাবনা খাই। আপনি জানেন কি, চাঁদ গোল, সূর্য গোল, পৃথিবীও গোল। তাহলে গাধার ভাগ্য গোল হতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি বনের দার্শনিক গাধা। আমি বনের প্রাণীদের শেখাব, যা বুঝি না, তাই গভীর। আর রাজামশাই, আপনি ভাববেন না। আমি আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে চাই না। আমি শুধু নিজের মস্তিষ্কের জ্যোতি জ্বালাতে চাই। আলোর মতো ছড়াতে চাই। বনবাসীগণ, দয়া করে শান্ত হন। আমার কান অনেক বড়, আমি সব শুনেছি। আমি বিশ্লেষণ করেছি। গাধা গত কয়েক ঘন্টা ধরে এমন সব কথা বলছে যা সাধারণত গাধার মুখে শোনা যায় না। আমি বহু বিচার করেছি, বহু সমস্যা সমাধান করেছি, কিন্তু এমন দার্শনিক গাধার দেখা এই প্রথম। আমার ধারণা, গাধা কোনো আত্মজাগরণের মাঝে গেছে। হয়তো পুকুরে নিজের ছায়া দেখেই তার মস্তিষ্কে আলো জ্বলে উঠেছে। বিজ্ঞান বলে, কখনো কখনো অতিরিক্ত ভয়ের কারণে নতুন জ্ঞান জন্মায়। হতে পারে পুকুরে নিজের মুখ দেখে সে ভয় পেয়েছে। আর ভয়ই তাকে জ্ঞানী বানিয়েছে। তবে রাজামশাই, গাধা বুদ্ধিমান হলেও রাজত্বে সমস্যা নেই। সমস্যা তখনই হবে, যখন সে বক্তৃতা দিতে দিতে দেশের খড়ের গুদাম খেয়ে ফেলবে। ম্যা আমি কিছু বলবো। আসলে গাধা ভাই গতকাল রাতে আমার সঙ্গে ঘাস খেতে খেতে হঠাৎ বলল, ছাগল ভাই, দেখুন, ঘাসও এক একটা জীবনের তত্ত্ব।
আমি তো খেতে ব্যস্ত, তত্ত্ব শুনে কি করব? কিন্তু সে হঠাৎ ঘাসকে ৩ ভাগ করল, তাজা ঘাস বর্তমান, শুকনো ঘাস অতীত, আর না জন্মানো ঘাস ভবিষ্যৎ। আমি তো এমন কথা কোনো ছাগল বক্তৃতা প্রতিযোগিতাতেও শুনিনি। সে আবার আমাকে বলল, ছাগল, তুমি শুধু ভেবে করো বলে সবাই তোমাকে হালকা ভাবে। আসলে তুমি মহান। আমি তো লজ্জায় শব্দটাই ভুলে গেলাম। এখন সমস্যা হল, গাধা দিনরাতও আমাকে জীবন দর্শন শোনায়। আমি খড় খাব, না তার তত্ত্ব খাব, বুঝতে পারি না। থামো থামো। আমি এখনো বুঝতে পারছি না, আমার রাজ্য কিভাবে হঠাৎ দার্শনিকদের চারণভূমি হয়ে গেল। গাধা জ্ঞান দেয়, ছাগল জ্ঞান নেয়, শিয়াল ব্যাখ্যা দেয়, হাতি বিচার করে, আর আমি শুধু থাবা ঘষে বসে থাকব। এটা কখনো হবে না। রাজা হিসেবে আমি ঘোষণা করছি, আজ থেকে বনে চিন্তা করা নিষেধ। যেই বেশি ভাববে, সেই শাস্তির মুখে পড়বে। কারণ অতিরিক্ত চিন্তা করলে মাথা গরম হয়, মাথা গরম হলে দুঃসাহস আসে, আর দুঃসাহস এলে রাজাকে কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি এখন একটু ভয়ও পাচ্ছি। যদি সত্যিই গাধা বুদ্ধিমান হয়ে যায়, তাহলে তো বনের রাজনীতিতে সে দাঁড়াতে পারে। গাধা যদি জনপ্রিয় হয়ে যায়, আমার সিংহাসনও বিপদে পড়তে পারে। তাই আমি বলছি, গাধা, তোমার সব তত্ত্ব আজ আমাকে বুঝিয়ে বলো। যদি আমি বুঝতে পারি না, তাহলে সেটা বনে নিষিদ্ধ হবে। রাজামশাই, আপনার উদ্বেগ আমি বুঝতে পারছি। কিন্তু জ্ঞানের সামনে সিংহাসনও ক্ষুদ্র। যেমন সূর্যের সামনে আগুনের আলো ছোট। আমি যা বোঝাতে চাই তা হল, রাজা আর প্রজা একই বৃত্তের দুটি প্রান্ত। আপনি যদি রাজত্ব করেন শক্তি দিয়ে, আমি করি জ্ঞান দিয়ে। আর জ্ঞান এমন জিনিস, যেখানে যত দেবেন, তত বাড়বে। আপনি আমার তত্ত্ব বুঝতে পারেননি কারণ আপনি বুঝতে চাননি। আমি তো বলেছিলাম, গোল পৃথিবীতে গোল চিন্তা। রাজামশাই, আপনাকে একটা কথা বলি, ক্ষমতা হল এক রেখা, কিন্তু জ্ঞান হল বৃত্ত। রেখা শেষ হয়, বৃত্ত শেষ হয় না। তাই যখন মূর্খ বুদ্ধিমান হয়, তখন সে শুধু নিজেকে বদলায় না, পুরো বনের কাঠামো বদলায়। আমি আর সহ্য করতে পারছি না। গাধা এখন এমন সব জ্ঞান দিচ্ছে যে মনে হচ্ছে বনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। ও এখন আমাকে লজ্জা দিচ্ছে। আমি তো সব সময় বলতাম, চালাকি ছাড়া এই বনে টিকে থাকা যায় না, আর সে এখন বলে, চালাকি হল ভয়ের জন্ম, জ্ঞান হল সাহসের জন্ম। এগুলো কোথা থেকে শিখল? আমি তো সন্দেহ করছি, গাধা রাতে গাছের সঙ্গে কথা বলে। আমি তাকে দেখেছি রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে বলতে, তারা কত, তবু সব কি জ্বলে। এই কথা শুনে তো আমি ভয়ে ঝোপের মধ্যে গিয়ে লুকালাম। কারণ গাধা যদি আকাশের সঙ্গে কথা বলতে পারে, তাহলে একদিন রাজাকেও বোকা বানিয়ে ফেলবে। আমি বিচার করে দেখলাম, গাধার জ্ঞান এসেছে ভয়, ভুল বোঝাবুঝি, আর পুকুরের আলোর প্রতিফলন থেকে। তবে গাধা যদি জ্ঞান নিয়ে থাকে, তাকে থামানো উচিত নয়। কারণ জ্ঞান মানেই স্বাধীনতা। কিন্তু রাজামশাইকে একটা কথা বলতে চাই, রাজনৈতিকভাবে এই পরিস্থিতি বিপজ্জনক। যদি গাধা জনপ্রিয় হয়ে যায়, তাহলে বনবাসীরা আপনার কথা কম শুনবে। তবে একটা সমাধান দিতে পারি, আপনি গাধাকে মূর্খ থেকে মেধাবান পুরস্কার দিন। তাহলে সে খুশি হবে, জনপ্রিয়তাও থাকবে, কিন্তু রাজনীতি করবে না। রাজামশাই, আমার চূড়ান্ত তত্ত্ব শোনেন। মূর্খ যখন বুদ্ধিমান হয়, তখন সে পৃথিবী নয়, নিজের চোখটাই বদলায়। মানুষ বা প্রাণী কেউই মূর্খ থাকে না, শুধু সময় লাগে বোঝার। গতকাল আমি মূর্খ ছিলাম, আজ বৃত্তবান হয়েছি, কাল আবার নতুন কিছু শিখো। তাই বনের সবাইকে বলি, নিজের মাথা খুলো, না খুললে অন্তত কান খুলো। কারণ জ্ঞান আসে শুনে, শেখে দেখে, বাড়ে ভাবায়। আর রাজামশাই, আপনি যদি চান আমি আমার তত্ত্ব বনে ছড়াই, তাহলে আমাকে খড়ের ভাতা বাড়াতে হবে।